চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম আর্য অপর্ণাকে অফিসে ফোন করেছিল, ওর সাথে দেখা করতে বলেছে একটা কফি শপে। গিয়েছিল অপর্ণা, কিন্তু সেখানে দেখা করতে চায়নি, গাড়িতে করে উঠিয়ে নিয়েছিল। কিন্তু অপর্ণাদের দোকানেরই এখন বর্তমান যে মালিক রথিন দেখতে পেয়েছে অপর্ণাকে, পেছন পেছন ধাওয়া করেছে অটো করে। কোথায় যাচ্ছে অপর্ণা, কার সাথে আছে দেখতে পায়নি, ওদেরকে জব্দ করতে হবে, সেই জন্য পেছন পেছন যাচ্ছে। এদিকে আর্য একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। অপর্ণা ভাবছে নিশ্চয়ই আজ মনের কথা বলবে, ও খুব খুশি। আর্য গাড়ি থেকে বেরিয়ে বলল, দেখো, তোমাকে যে কথাটা বলতে চেয়েছিলাম আমি গাড়িতে বসেও বলতে পারতাম। তোমার মনে প্রশ্ন আসতেই পারে কেন তোমাকে নিয়ে আমি বাইরে এলাম। মনে মনে যেন হারিয়ে গেছে। আর্য স্যার নিজের কোটটা খুলে রেখে হাঁটু গেড়ে বসে ওকে বলছে যে, অপর্ণা, আমি তোমাকে খুব ভালোবাসি, এতদিন বলতে পারিনি, আজ আমি বলছি। অপর্ণা বলছে, স্যার, এই কথাটা আমি আগেও শুনেছি, আপনার মুখে এইভাবে শুনবো আমি ভাবতেও পারিনি। হাতটা ধরে উঠে বলছে, আই রিয়েলি লাভ ইউ। অপর্ণা জড়িয়ে ধরেছে, ওর কপালে একটা চুম্বন এঁকে দিয়েছে। দুজনে খুব খুশি। হঠাৎ অপর্ণা সম্বিত ফিরে পেয়েছে, দেখছে আর্য স্যার ডাকছে। অপর্ণা বলছে, হ্যাঁ স্যার বলুন। বলছে, তোমাকে কটা প্রশ্ন করব, তার তোমায় উত্তর দিতে হবে। বলছে, স্যার, আমার প্রশ্ন তো আপনার জানা, আমি সেই উত্তরটার জন্যই এখানে এসেছি। বলছে, আগে আমার কথার উত্তর দাও, তারপর অন্য কথা হবে। বললো, হ্যাঁ বলুন। তখন বলছে, আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি খালি রাজনন্দিনী কথা জানতে চাও কেন? এইটাই আমার প্রশ্ন। ও অবাক হয়ে গেছে। স্যার, আপনি এই জন্য আমাকে এত দূরে নিয়ে এলেন? আপনি তো ফোন করেই অফিসে বলতে পারতেন। আমি তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে আসিনি। আমার মনে অনেক প্রশ্ন আছে, সেগুলোর আমি সব উত্তর চাই, কিন্তু এখন আমি তার উত্তর দেব না। আর্য স্যার বলল, আমি তোমার কাছে প্রশ্ন করছি, তুমি উত্তর দাও। কেন তুমি এই নামটার কথা জানতে চাও? ও মনে মনে ভাবছে, আর্য স্যার অ্যাক্সিডেন্ট করে ফেললো এই নামটা শুনে, কে সে, জানতে চাইবে না? ও বলল যে, দেখুন স্যার, আমার কোনো উত্তর দেওয়ার ইচ্ছে নেই। ওদিকে রথিন সমস্ত ভিডিও করে নিচ্ছে। গাড়ি থেকে ব্যাগটা বার করলো, করে ওখান থেকে হাঁটা দিয়েছে। আর্য বলছে, কি করছো অপর্ণা, কোথায় যাচ্ছ? সামনেই একটা অটো যাচ্ছিলো, অটোকে দাঁড় করালো। অটোয় উঠতে যাবে, আর্য ওর হাতটা ধরে টানাটানি করছে। ও কিছুতেই শুনলো না, ওখানে বেরিয়ে চলে গেল। আর্যর হাতটা ছিটকে ফেলে দিল, আর্যর অটোতে লেগে গেল। সমস্তটা রেকর্ড করে এবার রথিন গেল আর অপর্ণাদের বাড়িতে। ওখানে গিয়ে বলছে, সতুদা আর্নি করছিল, পুজো দিচ্ছিল সন্ধেবেলা। বলছে, আরে রতিন স্যার, আপনি এখানে? আমি তো কোনো ভুল করেছি বলে মনে হয় না, আপনি তো আমায় ডেকে পাঠাতে পারতেন। বলছে, আরে না না, আমি এসেছি এমনি। তোমার মেয়ে কেমন আছে? অপু কোথায়? বললো, অপুর তো কাল একটু জ্বর এসেছিলো, এখন সুস্থ আছে। বললো, ও তো অফিসে গেছে। বলছে, অফিসে? না, ও অফিসে যায়নি। বলছে, তার মানে? তখন ভিডিওটা বার করে দেখাচ্ছে। ওর বাবা তো দেখে অবাক, আর্য স্যারের সাথে দেখছে। বলল, ও তো আর্য স্যারের সাথে আছে। তখন বলল, হতেই পারে, অপর্ণাকে নিয়ে আর্য স্যার অনেক জায়গায় যান, অফিস থেকেই গেছে হবে। তখন বলল রতিন, তোমার কি তাই দেখে মনে হলো অফিসের কোনো কাজে গেছে? ভালো করে আবার দেখো, মনে হচ্ছে না মান অভিমানের পালা চলছে। বলল, দেখো, এই নিয়ে তোমাদের এখানে অনেক চর্চা। তোমার মেয়ে তো ভালো জায়গায় বেশ নাও বেঁধেছে, একেবারে মালিককে পাকড়াও করেছে। তুমি এক করো, ওদের 4 হাত এক করে দাও, বিয়ে দিয়ে দাও। না হলে গাড়িতে উঠবে, চা কফি খাবে, কোথায় কোথায় নিয়ে যাবে, তারপর এই বড়লোকেরা ছুঁড়ে ফেলে দেয়। তোমার মেয়ের তখন আর কিছু গতি করতে পারবে না, তাই সময় থাকতে ওদের বিয়েটা দিয়ে দাও। বলছে, রতিন স্যার, আপনি অনেক বলেছেন, এবার চুপ করুন, আমি যা করার করব। বলল, দেখো, অন্য কেউ হলে আর সন্তুর বাবার কাছে এই ভিডিওটা গেলে সে যে কী কাণ্ড করতো সে বলাই বাহুল্য। আমি বলে কিছু বলবো না, কিন্তু তোমাকে জানিয়ে গেলাম, তুমি যেটা ভাবছো সেটা ঠিক না, অসম্মান করছে। এবার অসম্মান করে খুব খুশি মনে বেরিয়ে চলে গেল। ওর বাবা অস্থির হয়ে যাচ্ছে। মা সেই সময় জল নিয়ে এসে বলছে, হ্যাঁ গো, সন্ধে দাওনি, সন্ধে হয়ে গেল, বাইরে আলো জ্বালাওনি, ব্যাপারটা কি?
গুম হয়ে বসে আছে। বলছে তোমার কি হয়েছে? ওর বাবা আবার উঠে দাঁড়িয়েছে, ঘামছে। বললো তোমার কি প্রেশারটা বেড়েছে? আমি কি ডাক্তারের কাছে যাব? ওষুধ নিয়ে আসবো? ওর বাবা বলছে না, কিচ্ছু করতে হবে না। সেই সময় অপর্ণা বাবা বলে ঘরে এসছে। বলছে ওর মা, এই রতিন স্যারকে দেখলাম, ওই রতিন নিশ্চয়ই তোমার কানে কোনো বিষ ঢেলে গেল। আমি একেবারে সহ্য করতে পারি না, ওটা একটা আস্তিনের সাপ। ওর কথা তুমি কিছু শুনো না, সমস্ত বাজে কথা বলে। সেই অপর্ণা ঢুকেছে ওই সময়। ওর বাবা বলছে হ্যাঁ রে অপু, তুই কোথায় গেছিলি? বলছে কেন বাবা, আমি অফিসে গেছিলাম। বলছে যে তুই মিথ্যে কথা বলতেও শিখে গেলি। ঠাস করে গালে একটা সজোরে চড় মেরেছে। ওর মা চমকে গেছে, অপর্ণাও অবাক। ওর মা বলছে ছোট থেকে তুমি মেয়ের গায়ে কোনো দিন হাত দাওনি, তুমি আজকে মেয়েকে চড় মারলে? ওর বাবা যে হাতে চড় মেরেছে সেই হাতটা নিয়ে খাটে বসে পড়েছে। এ আমি কি করলাম? কেন আমি মেয়েকে মারলাম? ওর মেয়ে বলছে যে বাবা কি হয়েছে যার জন্য তোমাকে এরকম পদক্ষেপ নিতে হলো? বলো কি হয়েছে, আমি কি করেছি? তোমার মনে অনেক প্রশ্ন নিশ্চয়ই। ওর বাবা বলছে অপু, আমার ভুল হয়ে গেছে, তোকে আমি মারলাম। কেন আমি তোকে মারলাম? কেন আমি এত রেগে গেছি আমি বুঝতে পারছি না। তখন বলছে তুই কোথায় গেছিলি? বলছে বাবা বিশ্বাস করো আমি অফিসেই গেছিলাম। বলছে তুই আরজু স্যারের সাথে কোথায় গিয়েছিলি? বললো একটা কাজে গেছিলাম। বলছে কী কাজ সেটা বল। ওর মা বলছে যে তুমি কি জানো না আরজু স্যার ওকে নিয়ে বিভিন্ন জায়গায় কাজে যায়, তাও তুমি কেন এরকম বলছো? বললো অপুর মুখ থেকেই আমায় কথাটা শুনতে দাও। কিন্তু অপর্ণা সব কথা বলবে না। বলছে বলবি তো কোথায় গেছিলি? বলছে দেখো বাবা, যে কাজে গেছিলাম সেই কাজটা হয়নি, হলে পরে নিশ্চয়ই তোমাদের জানাবো। কিন্তু ওর বাবা অস্থির হয়ে গেছে, বেরিয়ে গেল জামা কাপড় পরে। যেতে চাইলো অপর্ণা, নিয়ে গেল না। কোথায় গেল সে কথাও বলে গেল না। বললো তোরা চিন্তা করিস না, একটু পরেই ফিরে আসবো। অপর্ণা মা ওকে বলছে যে হ্যাঁ রে অপু, সব ঠিকঠাক আছে তো? ওর বাবা বলেছে যে দেখো এই মেয়েটা চাকরি করার পর থেকে কোনো কিছুই আমাদের ভালো হয়নি। ওর বাবাকে চাকরি ছেড়ে দিতে বলেছিল অপর্ণার মা। অপু এখন ভালো রোজগার করে, তোমারও সব করতে হবে না। বলছে না, মেয়ের এই চাকরিটাই যত নষ্টের গুণ। ওর এই চাকরিটা থাকলে হবে না। বুঝতে পারে না যে কেন বলে। বলছে জানিস তোর বাবা আজকাল খুব এরকম করে চিন্তা ভাবনা করে তোকে নিয়ে। সব ঠিক হয়ে যাবে তো অপু? অপু বলল হ্যাঁ মা, সব ঠিক হতেই হবে। সব প্রশ্নের উত্তর আমার জানা নেই, কিন্তু জানতে হবে। তুমি একেবারেই চিন্তা করো না, কিচ্ছু হবে না। আমি নিজেকেও ভালো রাখবো, পরিবারকেও ভালো রাখবো। মা বলছে আমার মেয়ের মনটা খারাপ, আমি বুঝতে পারি, কী হয়েছে জানি না। তুই ভালো না থাকলে, আমার স্বামী ভালো না থাকলে আমি কি করে ভালো থাকি বল? মেয়েকে জড়িয়ে ধরেছে। অপর্ণা বলল মা আমি একটু আসছি, একটা কাজ আছে। ও ফোনটা নিয়ে বেরিয়ে চলে গেল। ওদিকে দেখেছি মীরা অফিসে কিছু একটা গোলমাল পাকানোর জন্য একটা 10 লাখ টাকা অ্যামাউন্টের টাকা অ্যাটাচির মধ্যে করে নিয়ে এসছে অর্কর কাছে। অর্ককে বলছে পেমেন্ট দিয়ে গেছে একটা পার্টি, এই টাকাটা আমি রাখতে চাই। বলছে কেন, তোমার কাছেই রাখো। বললো না, আমি কালকে সাউথ জোনে যাব, কিন্তু এই টাকাটা যত্ন করে রাখতে হবে। অর্ক এইসব হ্যান্ডেল করে না। বললো তুমি রেখে দাও এখানে। বললো একজনের ওপর তো দায়িত্ব দিয়ে যেতে হবে। তা বললো অর্ক তুমি কাকে সাজেস্ট করো? বললো কেন, অপর্ণা? বললো হ্যাঁ, অপর্ণাকে দেওয়াই যেতে পারে, দাদা ওকে ভরসা করে আমি করি। অপর্ণা মন খারাপ করে ঘরে ঢুকছিল, সেই সময় বলছে মীরা ওই তো অপর্ণা এসে গেছে। অপর্ণাকে বলেছে অর্ক দেখো এখানে 10 লাখ টাকা আছে, তোমার দায়িত্বে রাখতে চাই, তুমি পারবে তো? বলছে হ্যাঁ স্যার পারবো। প্রথমে ভয় পেয়ে গেছিলো, ডোয়ারে ঢুকিয়ে চাবিটা ওর হাতে দিল। অপর্ণা চলে গেল নিজের কেবিনে। মীরা মনে মনে ভাবছে যে অপর্ণা তুমি জানো না তোমার সাথে কি ঘটতে চলেছে, দেখো তোমার কি করি। আর্য অফিসে জয়েন করার আগেই তোমাকে অফিস থেকে বের করে দেবো। ওদিকে রাতের বেলা দেখেছি আর্য বাড়ি ফিরে যাচ্ছে, সেই সময় বাগানেই দেখা কিঙ্করের সাথে। কিঙ্কর ওখানে দেখি অবাক। কিঙ্কর বলছে আমি তোমার সাথে কথা বলতে চাই। বলছে আমি কি কোনো ভুল করেছি যে তুমি আমাকে কিছু বলবে? বললো না, আমি একটা কথা বলতে চাই। অপর্ণাকে মনে হচ্ছে যে ও হয়তো মেঘরাজের লোক, যেমন নীলকে পাঠিয়েছিল। বলছে থাক, তোমাকে আর এই নিয়ে ভাবতে হবে না, অনেক ভেবেছো, আর চিন্তা ভাবনা করার দরকার নেই। সেই সময় অর্ক আসছিল।
অর্ক এসে কিঙ্করকে বলছে, কিঙ্কর তুমি কি প্রজেক্টের কথা বলেছো? বলছে কোন প্রজেক্ট? তখন বললো ভালোই হয়েছে তুমি বলোনি, আমি দাদাকে নিজে মুখে বলতে চাই। বলল দাদা, রাজনন্দিনীর শাড়ি নিয়ে যে প্রজেক্টটা হতে চলেছে তার টিম লিড করবে অপর্ণা, তোমরা এখানে চলো, ঘরে চলো। তখন কিঙ্কর বলল যে তুমিও অপর্ণাকে বিশ্বাস করো, আর তোমার দাদা একটু বেশিই একটু করে বিশ্বাস। আর চোখে তাকাচ্ছে কিঙ্কর। অর্ক আস্তে আস্তে ভরসা করছে অপর্ণার প্রতি। ও ভিতরে গেল, বলল আর্য আমরা একটু পরেই আসছি, একসাথে ওরা কফি খাবে। আর্যকে বোঝাতে চাইছে কিঙ্কর, ও যা করছে ঠিক করছে না। বলছে যে ও হাঁটুর বয়সী একটা মেয়ে তোমার প্রেমে পড়েছে। বলছে ও শুধু প্রেমে পড়েনি, আমিও ওকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি, আমি অস্বীকার করতে পারবো না। কিঙ্কর বলছে আমাদের কোনো কিছুই ভালো হওয়ার না, আমরা একটা ব্যাপারে জড়িয়ে আছি, অতীত আমাদের পিছু ছাড়বে না। আর্য বলছে আমি অতীতকে ঝেড়ে ফেলে সামনের দিকে এগিয়ে যাব, অতীত আঁকড়ে আমি বাঁচতে পারবো না, তুমিও এটা জেনে রাখো কিঙ্কর। তাই আমাকে উল্টোপাল্টা বোঝাতে এসো না অপর্ণাকে নিয়ে। এবার অপর্ণা কোথায় এলো, আর্য সিংহরায়ের সাথে কি ওর বাবা দেখা করতে আসছে? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।